সন্তানকে দীর্ঘদিন পরে কাছে পাইলে খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিনকে পায়া বান্দা যতটা খুশি হয়, আল্লাহ বান্দা পায়া তার থেকে 1000 গুণ বেশি খুশি হয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো রে তোলো ধ্বনি ধরায় আর একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আওয়াজ দেন, বাকিরা এসে যাবে ইনশাআল্লাহ। শাবান মাস আল্লাহ পাকের কাছে বড় দামি মাস। সামনে যে সমস্ত যুবক ভাই মুরব্বী বাবারা বসা, অনুরোধ করব যতটুকু সময় আল্লাহ সুযোগ দেন মেহেরবানি করে দেন ও খেয়ালের সাথে কথা শোনা। পর্দার অন্তরালে অবস্থানগত যত মা যত বোন সবাই যারা বসে আছেন, অনুরোধ করব সামান্য সময় বড় খেয়াল দিয়া কথা শোনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14তম রাত্রিকে বড় গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশের ভাষায় এটাকে বলে শবে বারাত, হাদিসের ভাষায় বলে নিসফে শাবান, কোরআনের ভাষায় বলে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। কোরআনের ভাষায় বলে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। হাদিসের ভাষায় বলে নিসফে শাবান, শাবান মাসের মাঝের রাত্রি। আর আমাদের দেশের ভাষায় বলে শবে বারাত। নাম যদিও 3টা জিনিস, কয়টা নাম? 3টা জিনিস। একটা পাও যেটা, ঠ্যাংও সেইটা, ঠিক নেই না? পাওয়ার ঠ্যাং আলাদা, পাও যেমন আর ঠ্যাং যেমন এক। লাইলাতুল মুবারাকা নিসফে শাবান শবে বরাত জিনিসও এক। জিনিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হাদিস বয়ান করেন। জামাই শ্বশুরের কাছ থেকে হাদিস বয়ান করতেছেন। আলী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্যের রাত্রি এসে যায়, আমাদের দেশের ভাষা বলি যেদিন শবে বরাত এসে যায়। ঠিক তো? বুঝতে অসুবিধা হবে না তো? এ মা এ বোন খেয়াল করে শুনবেন, নবীজি বলেন যেদিন শবে বরাত এসে যায়, ফাকুমু লাইলাহা, রাতটা যদি কারো হায়াতে পাওয়া যায়, কেউ যদি জীবদ্দশায় রাতটা পাওয়া যায়, কি করবে? নবীজি বলেন ফাকুমু লাইলাহা, রাতটা পাওয়া গেলে খবরদার ঘুমায়া কাটাইও না। ফাকুমু লাইলাহা, রাতটা পায়া গেলে রাতটাকে জায়গা জায়গা ইবাদতে কাটাইয়া দাও, ইবাদতে কাটাও। এমন ভাবার দরকার নাই আমাদেরকে মনে হয় নবীজি ইবাদত করতে বলছেন আর নবীজি মনে হয় ঘুমাইয়াছিলেন, এমন নাকি? কথা কয় না, এমন নাকি? আরে না না, নবীজি তো এমন উম্মতকে করতে বলেন যেটা আগে নিজে করেন পরে উম্মতকে বলেন, ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা আমার কাছে নবীজির থাকার পালা। আমি আর নবীজি এক বিছনার মধ্যে ঘুমায় গেছি। নবীজি আর আমি দুইজনে কাছাকাছি ঘুমায় গেছি। মাঝখানে কোনো জায়গা খালি নাই, মাঝখানে কোনো জায়গা খালি নাই। নবীজি হাদিসে বলেন 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। ছোট মানুষ আছে তো সব কথা খুলে বলতে পারবো না। নবীজি বলেন 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। ওয়াজ মাহফিলে বসলে পরস্পরের মধ্যে ফাঁকা রাইখা বসতে নাই, এইটা হইলো একটা। আর একটা কোন জায়গায়? জামাতে যখন নামাজে দাঁড়াবে 2 মানুষের মধ্যে ফাঁকা রাখতে নাই।
কেন দুইজনের মাঝখানে ফাঁকা রাখলে শয়তানে ওয়াসওয়াসা দিবে। যদি মাহফিলের মধ্যে বৈশা ফাঁকা ফাঁকা বসে শয়তানে ওয়াসওয়াসা দিবে। বলবেন মিশা মিশা বসলে লাভ কি? মিশা মিশা বসলে লাভ হইল একজনের রুহানি তাজাল্লি আর একজনের মধ্যে পাস হইতে থাকে। একজনের অন্তরের নূর আর একজনের মধ্যে চলে যায়। নবীজি বলেন তৃতীয় যেই জায়গায় ফাঁকা রাখতে নাই, স্বামী আর স্ত্রী ঘুমাইলে মাঝখানে ফাঁকা রাখতে নাই। কেন? মাঝখানে যদি ফাঁকা রাখে শয়তান ওই জায়গায় এসে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমিও শোয়া আমার নবীও শোয়া, মাঝখানে কোনো জায়গা নাই। গভীর রাত যখন হয়ে গেছে নবীজি মনে করছেন আমি ঘুমায় গেছি, আসলে আমি ঘুমাই নাই। আমি যেভাবে শুয়ে আছিলাম নবীজি একা একা উঠে গেছেন। আমাদের শরীরের উপর দিয়ে একটা চাদর দেওয়া, চাদরটাকে নবীজি আস্তে করে সরাইয়া উঠে গেছেন। আমি মনে মনে বলি কিরে নবীজি উঠা কোথায় যাবেন? নবীজি উঠা দাঁড়াইলেন, নিচে লুঙ্গির মতো করে একটা চাদর পরা আর শরীরের উপরের অংশে আর একটা চাদর পরা। নবীজির শরীরের উপরে যে চাদর ছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার পিঠের নিচে কত দূর পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে টান দেন চাদর বের করার জন্যে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি যেহেতু ঘুমাই নাই আমি চাদরটা ছাড়ি না। চাদরের উপর আমার যতটুকু শরীরের বর ছিল আরো কদ্দুর দিছি যেন চাদর টানলে না বের হয়। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজি টান দেন আমি চাপ দিয়া ধরি। নবীজি টান দেন আমি চাপ দিয়া ধরি, কিন্তু অন্ধকার তো নবীজিকে বুঝতে দেই না। নবীজি সর্বশেষ চাদরটাকে রাইখা শুধুই মাত্র লুঙ্গির মতো পরা, নিচের অংশের লুঙ্গির মতো পরা চাদরটা নিয়ে খালি গায়ে ঘর থেকে বের হয়ে গেছেন। ইনতালা রুয়াইদা নবীজি আস্তে করে যায় জুতা পরলেন। ওয়া খরাজা রুয়াইদা আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেলেন, দরওয়াজাটা খুললেন। নবীজি যখন বের হয়ে গেছেন আকাশের মধ্যে চাঁদ আছে, চাঁদের আলোতে আমি দেখতেছি নবীজি বের হয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা বলেন মনে মনে বলি আহা গো নবী গো, আজকে তো আমার কাছে থাকার কথা, আজকে তো আমার থাকার পালা, আমি আপনার খেদমত করব। নবী আপনি কোথায় যান? হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি উঠে গেলাম নবীর পিছনে পিছনে। যখন নবীজি হাঁটতেছে মনে করলাম অন্য কোনো স্ত্রীর ঘরে যায় নাকি। এটা ভাবতেই পারে, সতীন থাকলে এটা বাবাই স্বাভাবিক। 103-এর সাথে আর 103-এর লাগা ঝগড়া আমাদের দেশে আছে না নাই? নবীর স্ত্রীদের মধ্যেও ছিল। আশ্চর্যের কথা, আশ্চর্য মাসালা বলি জানি না বিশ্বাস হবে কিনা। 103-এর সাথে আর 103-এর যদি দুনিয়ার ঝগড়া থাকে, সারা জীবন যদি ঝগড়া করে একটাও গুনাহ হবে না, এক গুনাহও হবে না। মনে মনে বলবেন কেন ঝগড়া করলো গুনাহ হবে না কেন? এই কারণে গুনাহ হবে না, সতীনে আলাদা, আসলে জীবনেও ঝগড়া ছিল না, বিদ্বেষ ছিল না। সতীনেরা বিদ্বেষ করে স্বামী নিয়া, প্রত্যেক স্ত্রী তার স্বামীর বেশি খেদমত করতে চায়, আর একজনে খেদমত নিয়ে গেলে তার মনে কষ্ট লাগে। কথা কন ঠিক কিনা? যতদিন বিয়ে হয় নাই ততদিন ঝগড়া ছিল নি, কিচ্ছু ছিল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজি হাইটা যায়, আমি পিছনে পিছনে যাই। যাইতে যাইতে দেখি নবীজি কোনো স্ত্রীর ঘরে যায় না। মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি নামে একটা গোরস্থান আছে, আছে নাকি? যা গেছেন নাকি আপনারা দেখছেন না? একটা দোয়া করে ফেলাই, আমিন বললেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আরে আরো করে বলেন আমিন। নবীজি জান্নাতুল বাকিতে গেছেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে হাত তুলছেন, আমার দিক তাকান। মুনাজাত করার নিয়ম হইল হাত থাকবে বুক বরাবর। হাত কি বরাবর? হযরত আয়েশা সিদ্দিকা বলেন হাত থাকবে বুক বরাবর। এখন দেখি না রে নবীজির হাত বুক বরাবর নাই। নবীজি আস্তে আস্তে উপরে উঠায়, আস্তে আস্তে উপরে উঠায়। আরে কেমনে উঠায়? মনে হয় যেন আল্লাহ পাকের রহমত নবীজি হাত দিয়ে ধরতে চায়।
নবীজি হাত উঁচা করে বলতেছে আল্লাহ, এই যে আমার দিক দেখেন, নবীজি হাত উঁচা করে বলতেছেন আল্লাহ, আজকের রাত্রে হাজারো কবরবাসীদেরকে মাফ করে দেওয়া হবে। এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সবাইরে মাফ করে দেন। মদিনায় যত মানুষ শুয়ে আছে মুসলমান সবাইরে মাফ করে দেন। আল্লাহ মক্কায় যত মানুষ শুয়ে আছে সবাইরে মাফ করে দেন। আল্লাহ আমার খাদিজা মক্কায় শুয়ে রয়েছে, সাথে কইরা আনতে পারি নাই, মাফ করে দেন। আল্লাহর নবী হযরত আয়েশা হযরত খাদিজাকে বেশি ভালোবাসতেন, বলতেছেন আল্লাহ আমার খাদিজা মক্কায় ওরে মাফ করে দেন, আমার খাদিজা মক্কায় ওরে মাফ করে দেন আল্লাহ, আমার খাদিজা মক্কায় ওরে মাফ করে দেন। নবীজি বারবার দোয়া করে। হযরত আয়েশা সিদ্দিকা কিছুটা দূরে দাঁড়ায় দেখতেছেন নবীজি দোয়া করতেছেন। নবীজির দোয়া করা শেষ, নবীজি ঘরের মধ্যে রওনা দিবেন, পিছনে মাত্র ফিরছেন। হযরত আয়েশা সিদ্দিকা দেখেন আমারে তো দেখে ফেলবে। হযরত আয়েশা সিদ্দিকা দিয়েছেন এক দৌড় দিয়ে আয়েশা খাটের যেই জায়গা শোয়া ছিল, যেমনে শোয়া ছিল অমনেই শোয়া, যেমনে শোয়া ছিল অমনে শোয়া। নবীজি ঘরে আইছেন, আসার পরে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা হাঁপাইতেছেন। দৌড় দিয়ে আসলে হাঁপায় না মানুষ, এদেশের ভাষা কয় হাসাইয়ে গেছে, মানে হাসাইয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা লম্বা লম্বা কইরা নিঃশ্বাস নিতেছেন। নবীজি তো সব দেখছেন, দৌড়ে আসতে কিচ্ছু বলেন না। নবীজি বললেন আয়েশা আপনি হাঁপাইতেছেন কেন? স্বপ্নে কোনো ভয়ঙ্কর কিছু দেখছেন নাকি? স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখছেন নাকি? মনে মনে বলতে পারেন নবী আবার স্ত্রীরে আপনি করে বলছে, এটা কেমন শোনা যায়? কিরে ভাই, তাই না? আমাদের দেশে তো সবাই স্ত্রীরে তুমি করেই বলে না, আর কিছু মানুষ আছে এর নিচে নাই না তুই মুই করে বলা বলি করে, আছে না? এগুলি ভালো অভ্যাস না। স্ত্রীর জন্য দায়িত্ব স্বামীকে সম্মানের সাথে সম্বোধন করা, স্বামীর জন্য দায়িত্ব স্ত্রীকে সম্মানজনক সম্বোধন করা। স্ত্রী স্বামীকে আপনি করে বলবে, স্বামীও স্ত্রীকে আপনি করে বলবে। মনে মনে বলবেন এটা তো ভালো শোনা যায় না, এটা শুনতে ভালো না, এতে মহব্বত কম কম মনে হয়। মিথ্যা কথা। মহব্বত আপনি আর তুমির মধ্যে ব্যবধান নাই, মহব্বত ভালোবাসা অন্তরে থাকে। স্ত্রী যদি স্বামীকে আপনি করে বলে, স্বামী যদি স্ত্রীকে আপনি করে বলে, অটোমেটিক এই ঘরের সন্তান বাবা মাকে আপনি করে বলবে। যদি না বলে তাহলে কি হবে শুনেন। দুইজন বেচারা স্বামী স্ত্রী বিয়ে করছে, ধরেন আর কি মনে করেন স্ত্রীর নাম বিউটি, একটা বললাম আর কি, কোনো মা বোনের নাম বিউটি হইলে রাগ করেন না, স্ত্রীর নাম ধরেন বিউটি, স্বামী বেচারার নাম ধরেন একটা রুবেল আর কি। এটা মনে যেটা আসলে ওটা বলে দিলাম, এটা একটু আপ টু ডেট, একটু মডার্ন আর কি। বাড়িতে থাকে, স্বামী বেচারা স্ত্রীকে ডাক দেয় বিউটি বইলা, আর এই বিউটি যে স্ত্রী সেও মডার্ন, সে স্বামীরে ডাক দেয় রুবেল বইলা। একদিন দুই দিন যায়, 2-3 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছেন, ছেলে সন্তান। ছেলে সন্তান যখন হয়েছে, এবার এখনো তারা সম্বোধন পাল্টায় নাই। স্বামী রুবেল স্ত্রীরে ডাক দেয় বিউটি ঘরে আসো নাকি? হ্যাঁ আছি। আবার স্ত্রী স্বামীরে ডাক দেয় রুবেল কোথায় যাইতেছ? এই যে দুইজন নাম ধরে বলা বলি করতেছে। ছেলে একটা জন্ম নিছে, ছেলের বয়স 2 বছর হয়ে গেছে। এখন তো মাকেও ডাকবে বাবাকেও ডাকবে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন এই 2 বছরের ছেলেটা মাকে মা বইলে ডাকে না, বিউটি বইলে ডাকে। 2 বছরের ছেলে বাবাকে বাবা বইলা ডাকে না, রুবেল বইলা ডাকে। এবার দুইজনে মিলে পরামর্শ করলো, ইজ্জত সব গেছে, রোডে যদি বেরোই বাচ্চা নিয়া, বাচ্চায় যদি মাকে মা না বইলা যদি বিউটি বইলা ডাক দেয় মানুষ কি বলবে? বাচ্চায় যদি বাবাকে বাবা না ডাকে রুবেল বইলা ডাকে কেমন হবে? বলে তাহলে সমাধান কি? বলে কোনো সমাধান যে জায়গায় না পাওয়া যায়, সর্বশেষ সমাধান পাওয়া যায় মসজিদের ইমামের কাছে। ঠিক নেই? তাই মসজিদের ইমামের কাছে যাও। মসজিদের ইমামের কাছে বিউটিও গেছে, রুবেলও গেছে। দুইজন বেচারা বাচ্চা নিয়ে যায়, বলতেছে রুবেল মিয়া বলতেছে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন?
এক কঠিন সমস্যা। কি সমস্যা? বলে সমস্যা হইল সন্তানের বয়স 2 বছর, মাকে মা ডাকবে, শুনতে কত ভালো শোনা যায়, বাবাকে বাবা ডাকবে, আব্বু ডাকবে, শুনতে কত ভালো শোনা যায়। আমরা অত ডাক শুনতে চাই। সন্তান তার মারে ডাকে বিউটি বইলা, বাবারে বাবা ডাকে রুবেল বইলা। এটার কোনো সমাধান আছে নি? কয় হ্যাঁ সমাধান আছে। কি সমাধান? বলে বাড়ি চলে যাও, বাড়ি যাই আজকে থেকে বউরে বিউটি না ডাইকে মা ডাকা আরম্ভ কর। মা ডাকো গে যাও। রুবেল, মিয়া রুবেল, স্বামীরে তুমি আজকে থেকে রুবেল ডাইকো না, তুমি স্বামীরে বাপ ডাকা আরম্ভ করো। 6 মাস গেলে পোলা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ, এজন্য বলছিলাম যে কথা, স্ত্রীরে আপনি বললে দোষ আছে নাকি? আরে কোনো দোষ নাই, এইটাই ঠিক। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মনে আসেনি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা আপনি হাঁপায়ে গেছেন কেন? কোনো দুঃস্বপ্ন দেখছেননি? এবার খেয়াল করেন, মা বোন খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাই, বৃদ্ধ বাবা ভালো করে শুনবেন, সাহাবী কেমন হয়। আয়েশা সিদ্দিকা কথা বলে না, মিটমিট কইরা হাসতেছে, কোনো কথা কয় না। একটু পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বের হয়ে গেছেন পিছনে পিছনে গেছিলাম, এরপরে দৌড়াই আইসে মাত্র শুয়ে পড়ছি তো, তাই নিঃশ্বাস কন্ট্রোলে আনতে পারি না। যা ছিল বাস্তব কথা বলে দিছে। হ্যাঁ, আমাদের দেশের অবস্থা হলো স্বামী বেচারা কাজের জন্য বের হয়ে যায়। মা বোন রাগ করেন না, হাতে পায়ে ধরে বলবো কেউ রাগ করেন না। স্বামী বেচারা চাকরির জন্য সকালবেলা বের হয়ে যায়, যার তার সাথে সারাদিন কথা বলে, স্বামী আসার আগে নাম্বার গুলা সব অল ডিলেট। মহিলাদেরকে দোষ দিয়া লাভ নাই রে যুবক ভাই। যুবক মানুষ কাজের জন্য বের হয়ে গেল, চাকরির জন্য বের হয়ে গেল, সারাদিন বাজারে ছিল, কত মানুষের সাথে কথা বলল, কতজনের সাথে কত আলাপ সালাপ সারলো। বাড়িতে আসার আগে চিন্তা করে, যদি বাড়ি যাই, যদি স্ত্রী আমার এই নাম্বারগুলা দেখে, যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমোর এই যে লেখালেখি গুলা দেখে, তাহলে তো সংসারে বেজাল লেগে যাবে। বাড়ি যাওয়ার আগে স্বামী বেচারাও অল ডিলেট, সব শেষ। 2 জন পীর সাহেব বাড়ি ঢুকছে, এবার ঘরে আসে, স্বামী মনে মনে চিন্তা করে দেখি স্ত্রী কারো সাথে কথা বলছে কিনা। ও যায় দেখে যা আছে সব সফান সফা, সব সাদা, কিচ্ছু নাই। স্ত্রী স্বামী ঘুমায় গেলে মনে করে দেখি আমার স্বামী কোনো আকাম করছে কিনা কারো সাথে। মোবাইলের মধ্যে ঢুকে দেখে কিচ্ছু নাই, জামানার বায়েজিদ বুস্তামি স্বামী। আসলে সব শয়তানি তলে তলে আছে না নাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কিচ্ছু বলেন না, যা ঘটনা তাই বলেন, হুজুর ঘটনা হলো এই। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো জানো না আজকে হলো শবে বরাতের রাত, আল্লাহ তাআলা 1000 মানুষকে ক্ষমা করে দিবেন, এই জন্য আমি কবরস্থানে গেছিলাম। নবীজি শুয়ে পড়ছেন, একটু পরে বলতেছেন, আয়েশা যদি অনুমতি দাও তাহলে আমি আমার রবের সামনে দাঁড়ায়া একটু নামাজ পড়তে চাই, যদি অনুমতি দাও। এজন্য বলছিলাম, নবীজি বলেন, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতের নারী আর পুরুষ, যদি সবে বরাত পেয়ে যাও, রাতটাকে ইবাদতে কাটাইয়া দাও। নবী ইবাদত কইরা দেখাই দিয়ে গেছেন, রাত ইবাদতে কাটাইতে হয়, রাত ইবাদতে কাটাইতে হয়, দেখাই দিয়ে গেছেন। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো, এটা বলে গেছেন কেন? বলে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাইমা আসেন, প্রথম আসমানে নাইমা এসে বান্দাকে বলতে থাকে, বান্দা আমার কাছে তো তোমার জীবনের সব অসুবিধার কথা সারা বছর তুমি বললে, আর আজকে তুমি শুধু বলবে না, আমি শোনার জন্য তোমার কাছাকাছি আইসা গেলাম। আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো নাকি কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। আল্লাহ ডাইকে বলে। সারা বছর আমরা বলি আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করে দাও,
সবে বরাতের রাত্রে আল্লাহ বলে, না রে তোর বলা লাগবে না, আমি তোরে ডাক দিব, কাছে আয়, শুধু বল ক্ষমা করে দিব। আল্লাহ ডাকতে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ করছো নাকি এমন গুনাহ এই গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। কারোর কাছে বলা লাগবে না, কারোর কাছে বলতে হবে না, আমি তোমার মালিক, তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে গেছি। মনে মনে যদি কেউ বলেন আরে আমার তো গুনাহ নাই, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, না না যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যার আমলনামায় গুনাহ নাই। নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তা, দুনিয়ায় এমন কোন বনি আদম নাই যার আমলনামায় গুনাহ নাই। সবাই আমরা গুনাহগার। হায়াতে বয়স হয়ে গেছে 40, লম্বা সময় বেনামাজিতে আমাদের কেটে গেছে। কোন গেছে না যায় নাই? নামাজ বেনামাজিতে কেটে গেছে, আল্লাহর নাফরমানিতে কেটে গেছে, আল্লাহ পাকের অবাধ্যতায় কেটে গেছে। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমার ডালি নিয়ে তোমার সামনে হাজির। শুধু তোমার চাইতে দেরি রে বান্দা। 70 বছর বয়স যদি তোমার হয়ে থাকে, 70টা বছর ধইরা যদি তুমি আমার নাফরমানি করো, 70টা বছর ধইরা আমি তোমার জিহ্বার দিকে তাকাই আছি। 70 বছরের গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে একটা বার বলতে পারো আল্লাহ, যদি একটা বার ডাক দিতে পারো বান্দা, তোমার এই একটা বারের জন্য আমি কমপক্ষে 10 বার সাড়া দিয়ে দিব। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার। কেন? আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ আছে নাকি? কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ পাকের কাছে চাও ক্ষমা করে দিব, আল্লাহ পাকের কাছে চাও ক্ষমা করে দিব। হ্যাঁ, ইরাক শহরের মধ্যে এক মানুষ ছিল, তার নাম হলো মালিক। কি নাম? খালি মালিক না, শরাবি মালিক। কি মালিক? শরাবি মালিক মানে মদখোর মালিক। আমাদের দেশে গ্রামে অনেক মানুষ আছে সুদখোর, অমুক নাম আছে না নাই? কোন? ঘুষখোর অফিসার নাম আছে না নাই? ভূমিদস্যু নাম আছে না নাই? যারা অন্যের জমি দখল করে নাম দেয় লোকেরা ভূমিদস্যু, অমক, এরকম নাম দেয়। এমন এক মানুষের নাম হলো মালিক। লোকেরা খালি মালিক বলে না, তারে বলে শরাবি মালিক, মদখোর মালিক। এই মদখোর মালিকের একটা মেয়ে ছিল। ছোট্টবেলায় মেয়েটা মারা গেছে। এরপরে আস্তে 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 নিজে মদখোর হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে গুনাহে, নেশায় অভ্যস্ত হয়ে গেছে, শরাবে অভ্যস্ত হয়ে গেছে। এলাকার মধ্যে সবাই তারে শরাবি মালিক বলে চেনে, মদখোর মালিক বলে চেনে। এমন এক মানুষ একদিন রাতের বেলা, এই যে শবে বরাতের কথা বলবো, শবে বরাতের রাতের বেলা এই মানুষ এক বোতল মদ পান কইরা নেশাগ্রস্ত হইয়া আর এক বোতল টেবিলের উপর রাখছে। টেবিলের উপর রাইখা ধান্দায় আছে, ঘুম যখন ভাঙবে তারপরে আর এক বোতল খাবে। ঘুম যখন ভাঙবে তখন আর এক বোতল খাবে। আমাদের দেশেও কিছু মানুষ আছে সিগারেট গমের আগে একটা খায় আর টেবিলের উপর রাইখা চিন্তা করে সকালবেলা যখন ঘুম ভাঙবে আর একটা ধরাইয়া বাথরুমে যাব। এমন বুদ্ধিমান আছে না নাই? খাবার বৈশা সবাই খায় না, খাবার বসলে খাবার সময় খাওয়া, পেশাব পায়খানার সময় পেশাব পায়খানা করা। কুত্তায় যদি খাওয়া আরম্ভ করে ওই সময় পেশাব পায়খানা করে না, আর যদি পেশাব পায়খানা করা আরম্ভ করে ওই সময় খায় না। মানুষের অভ্যাস হলো সকালবেলা বাথরুমে ঢোকার সময় বিড়ি নিয়ে যায়। যে মানুষ বিড়ি নিয়ে বাথরুমে যায়, বিড়ি খায় আর বাথরুমের কাম সারে, বুঝতে হবে ওই মানুষ আসলে কুত্তার চাইতেও খারাপ। রাগ কইরেন না আপনারা। মা চাষিরা ঘরে যদি সন্তান এমন থাকে তারে বোঝাবেন, ঘরে যদি স্বামী এমন থাকে তারে বোঝাবেন এটা কুত্তার অভ্যাসনা, তার চাইতেও খারাপ। এই শরাবি মালিক রাতের বেলা এক বোতল খাইয়া আর এক বোতল টেবিলের উপর রাখছে, ঘুম ভাঙলে খাবে, ঘুমায় গেছে। যখন ঘুম ভেঙে গেছে স্বপ্নের মধ্যে দেখে খোলা এক ময়দানের মধ্যে মালিক দাঁড়ায় রয়েছে। খোলা ময়দান,
আশেপাশে গাছগাছালি নাই, কিছুই নাই, লম্বা জায়গা, ওখানে দাঁড়ায় আছে এই মালিক। দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ এদিক চায় সেদিক চায়, কোনো মানুষজন দেখে না। হঠাৎ করে পিছন থেকে কেমন যেন ফস করে আওয়াজ পাইছে। ফস করে আওয়াজ দেখে না সাপে, কনকে ফস করে এক আওয়াজ পাইছে। মালিকে পিছনের দিক তাকায় দেখে তো মানুষ না রে, তো বিশাল বড় এক সাপ, লম্বা সাপ। লম্বা সাপটা দেখে মালিক চিন্তা করতেছে, শরাবি মালিক, মদখোর মালিক এবার চিন্তা করতেছে, না রে সাপের কাছে থাকা নিরাপদ না, এখান থেকে দৌড় দেই। দিয়েছে মালিক দৌড়, দৌড় আরম্ভ করছে। সামনের দিকে দৌড়ায়, পিছনে সাপও দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়, পিছনে সাপও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে লম্বা দূরে চলে গেছে। দৌড়াইতে দৌড়াইতে মানুষটা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে সামনে থেকে দেখে একজন বৃদ্ধ মানুষ তার সামনের দিকে আসতেছে। বৃদ্ধ মানুষের কাছে যাইয়া শরাবি এই মদখোর মালিক যাইয়া বলতেছে, চাচা এই সাপটা আমারে দাওয়াইতেছে, কোনোভাবে বাঁচতে পারি না, আপনি আমার একটু হেফাজত করতে পারেন কিনা? হেল্প মি, বোঝেন নাই, আমার একটু সহযোগিতা করেন। বৃদ্ধ চাচা বলে, কিভাবে সহযোগিতা করব? বলে, সাপটাকে একটু তাড়ায় দিতে পারেন কিনা? বৃদ্ধ চেষ্টা করেছে, কিন্তু না, বৃদ্ধর চেষ্টায় তো সাপ দূরেও যায় না। এই মদখোর মালিক যেই দিকে যায় সাপ ওই দিকেই দৌড়ায়। আবার দৌড়াইতে দৌড়াইতে লম্বা দূরে চলে গেছে। লম্বা দূরে যায় দেখে সামনে বিশাল এক উঁচু পাহাড়। এই মদখোর মালিক চিন্তা করলো, পাহাড়ে উঠে যায়, সাপটা সহজে উঠতে পারবে না। পাহাড়ের মধ্যে উঠে গেছে অনেক কষ্ট কইরা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সাপ তার পিছু ছাড়ে না। সে যেই দিকে যায় সাপও তার দিকেই যায়, ডানেও যায় না, বামেও যায় না, থামেও না। চলতে চলতে পাহাড়ের উপরে যায় দেখে একটা ঘর দেখা যায়। একটা ঘরের মধ্যে অনেকগুলি ছোট ছোট বাচ্চারা, তারা কোরআন কারীমের তেলাওয়াত করে। ছোট্ট ছোট্ট বাচ্চা কতগুলি পাইছে। এই শরাবি মালিক, মদখোর মালিক দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকে গেছে। কারণ মানুষ যদি বিপদে পড়ে তার থেকে ছোট মানুষের কাছেও সাহায্য চায়, ঠিক কিনা? ঘরের মধ্যে যখন ঢুকে গেছে, অনেকগুলি ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় ওই যে মদখোর মালিকের ছোটবেলায় যে বাচ্চা মেয়েটা মারা গেছিল, মেয়েটারেও দেখা যায়। মেয়েটা যখন বাবারে দেখছে দৌড়াইয়া বাবার কাছে আসছে। সন্তানাদি যারাই থাকে ছেলের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে মেয়ে, কথা কন ঠিক না? হ্যাঁ, এজন্য কারো যদি মেয়ে হয় তাহলে বেজার হইতে নাই, নারাজ হইতে নাই। ওই মানুষ কপাল পোড়া যে মনে করে যে আমার বারবার শুধু মেয়ে সন্তান হয় কেন, কপাল পোড়া, ও কপাল পোড়া। আর যারা এমন বলে এইবার যদি খালি তোমার ছেলে মেয়ে সন্তান হয় তাহলে তালাক দিয়ে দিব, ও শুধু কপাল পোড়া না, ও ইমানদারও থাকে না, ও মুমিনের খাতা থেকে বের হয়ে যায়। কেন? সন্তান হিসেবে ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। কাউরে চাইলে দুইটা মিলতাল করে দেন, আবার কাউরে চাইলে বন্দা বানায়া সন্তান দেন না। এজন্য মেয়ে হইলে কখনো নারাজ হইতে নাই, খুশি হইতে হয়। এই মদখোর মালিক যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে এবার দেখতেছে নিজের কন্যা সন্তান। কন্যা সন্তানটা দৌড়াইয়া বাবার দিকে আসছে। কন্যা সন্তানকে পাইয়া পিছনে সাপের কথা ভুলে গেছে। কন্যা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরছে। মদখোর মালিক যখন কন্যাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, এবার কন্যায় বলতেছে, বাবা এতদিন কোথায় ছিলেন, আপনারে তো দেখলাম না। বাবাই বলতেছে, মা রে তুমি বা কোত্থেকে আসলে, তোমারও তো দেখি না, কেমনে দেখা হয়ে গেল? এক কথা আর দুই কথা হইতেছে। হঠাৎ করে মালিকের মনে পড়ছে, আরে আমি তো এমনি এমনি এই জায়গা আসি নাই, সাপে আমারে দাওয়াইতে দাওয়াইতে নিয়ে আসছে। সাপটা গেল কোথায়? পিছনের দিকে তাকায়া দেখে সাপ আপন জায়গায় দাঁড়ায় আছে, আর সামনে আগায় না। এবার মেয়েকে বলতেছে, মারে এতক্ষণ পর্যন্ত দৌড়াই এত দূর পর্যন্ত আসলাম, সাপ তো কোনো সময় থামলো না, এখন যে থাইমা গেল কেমনে থামলো আমি তো বুঝলাম না। এবার মেয়েটা বলতেছে, বাবা কেমনে থামবে শোনো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা এটা আসলে সাপ না, এটা হলো তোমার জীবনের গোনা। তোমার জীবনের কি?
এটা হলো তোমার জীবনের গুনাহ। বলে এই গুনাহ তোমাকে ধাওয়াইয়ে নিয়ে আসতেছে। এবার বলতেছে মারে তাইলে ওই যে বুড়া মানুষটা দেখলাম সে কে? বড় দুর্বল, বড় অসহায় বুড়া মানুষটা দেখলাম, সেই লোকটাকে। এবার মেয়ে বলতেছে বাবা ওইটা আসলে বুড়া লোক না, ওইটা হলো তোমার হায়াতের নেকামল। তোমার হায়াতের নেকামল বড় কম, নেকামল বড় দুর্বল, এজন্য সবল গুনাহকে ফিরাইতে পারে নাই। এরপরও সামনে চলে আসছে। এই কথা বলার সাথে সাথে মালিকের ঘুম ভেঙে গেছে, মদখোর মালিকের ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে দেখতেছে নিজের শরীর সব ঘামায় গেছে, শরীর ঘামে জর্জরিত হয়ে গেছে। মানুষ স্বপ্নের মধ্যে ঘুমায়, যদি স্বপ্নের মধ্যে ভয় পায় তাহলে শরীরে ঘাম আসে তো? হ্যাঁ, হাজারো মানুষের আসে। দেখতেছে শরীর পুরাটা ঘামায় গেছে। এবার মালিক এই কথা চিন্তা কইরা বারবার শুধু মেয়ের ওই কথাটা মনে পড়ে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসে নাই বাবা গুনাহ ছাইড়া আল্লাহর দিকে যাওয়ার মতো সময় আসে নাই? এই কথা বারবার মনে পড়তেই মালিক দাঁড়ায় গেছে, লাফ দিয়ে বিছনা থেকে উঠা গেছে। লাফ দিয়ে বিছনা থেকে উঠা আমাদের বোতল যেটা ছিল টেবিলের সাথে বাড়ি দিয়ে ভাঙ্গা ফালাইছে। বাড়ি দিয়ে ভাঙ্গা ঘর থেকে মালিক বের হইছে। বের হয়ে সোজা ডানেও যায় না বামেও যায় না, বাড়ির পাশে কুয়ার কাছে গেছে। কুয়ার কাছে যাইয়া পানি তুইলা মালিক এবার গোসল করে। মদখোর মালিক গোসল কইরা আসমানের দিকে তাকাইয়া দেখে এখনো সুবহে সাদেক হয় নাই, সকাল হয় নাই। এই মদখোর মালিক বেচারা টুপি একটা কোনো মতে মাথায় দিয়া মসজিদের দিকে দৌড়ারম্ভ করছে, না জানি ফজর হয়ে যায় কিনা। মসজিদে দৌড়াইতে যায়। মসজিদে যায় দেখে মসজিদ তো তালা মারা, কিন্তু বারান্দা খোলা আছে। এবার বারান্দার মধ্যে মদখোর মালিক আল্লাহ পাকের সামনে নামাজে দাঁড়ায় গেছে। সেজদার মধ্যে যায় মালিক আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ডাইনে তাকাইলেও গুনাহ, বামে তাকাইলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ। মালিকের উপরের দিকে তাকাইলেও গুনাহ, নিচের দিকে তাকাইলেও গুনাহ। এই গুনাহ নিয়ে মালিকের সময় কাটে। মালিক গুনাহ নিয়ে যদি জীবন কাটে তাহলে তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মাওলা তোমার দরবারে তোমার কদমে কপাল লাগায় দিলাম, আমি মালিকরে কি ক্ষমা করে দেওয়া যায় না? মালিক যখন সেজদার মধ্যে লম্বা সময় কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে 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 আসমান থেকে আওয়াজ আসতেছে, মালিক হা এতদিন পর্যন্ত তোমার হায়াতটা গুনাহের মধ্যে কেটে গেছে। মালিক আজকে যেহেতু এই সবে বরাতের রাত্রে আমার কদমে সেজদা দিয়া নিজের পিছনের জীবনের গুনাহ ক্ষমার জন্য আবেদন করছ, কাউকে খালি হাতে ফিরাই নাই, তোমাকেও ফিরাবো না। সুতরাং তোমাকে ক্ষমা কইরা শুধু ক্ষমা করব তা না, বরং তোমার নাম আমি আল্লাহওয়ালার খাতায় উঠাইয়া দিলাম। কেমন আল্লাহওয়ালা এবার শোনেন। মনে করছেন মনে হয় ছোটখাটো আল্লাহওয়ালা হয়েছে, আরে না ছোটখাটো না। মালিক ইবনে দিনার হয়ে গেছে। মালিক ইবনে দিনার একদিন চলতে চলতে সামনে একটা নদী পাইছে, নদী পার হয়েছে, নৌকার মধ্যে উঠা গোদারা ঘাট, বুঝেন তো, নৌকার মধ্যে উঠা পার হইয়া ওপারে গেছে। এখন মালিক ইবনে দিনারের পকেটের মধ্যে টাকা নেই। নৌকাওয়ালা বলে হুজুর টাকা দেন, বলে ভাই টাকা তো নেই। হ্যাঁ টাকা তো নেই। নৌকাওয়ালা বলতেছে আরে হুজুর মানুষ খালি 32 বন্ধের জুব্বা গাইতে গুরু, পকেটে টাকা রাখো না। বুঝেন নাই কথা? যদি কেউ কাউরে সাইজ মতো পায়, যদ্দূর পারে অদ্দূর দেয়। বলতেছে খালি পাগড়ি মাথায় দিয়ে গুরু, পকেটে টাকা রাখো না, তোমার ওয়াজ শোনার টাইম নাই, টাকা দিয়ে যাইতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার বলেন, ভাই আরেকদিন দিয়ে দিলে হয় না? বলে বাকির নাম ফাঁকি, কোনো কাজ হবে না, টাকা দেওয়াই লাগবে। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তারা বিপদে পড়ে গেছেন। বিপদে পড়লে কি হবে? যেখানে মানুষের সাহায্য পাওয়া যায় না সেখানে সাহায্য পাওয়া যায় কার? আরে জোরে বলেন না কার? হ্যাঁ
আল্লাহর নাম জোরে বলতে অসুবিধা নাই, মার্কার নাম তো হায়াতে কত জোরে করেই বললাম, ঠিক কিনা? কেউ পানির মধ্যে দিয়ে একটা মার্কা চালাইতো, চলে গেছে ওরা। আবার কেউ কাদার মধ্যে আর একটা গাইডে গাইডে তাগো মার্কা বানাইছে, নাম বলবো না কিন্তু। পানি কাদার মধ্যে গাছ গাইডা তারা মার্কা একটা বানাইছে, ওই মার্কাও জীবনে আসতে বলি নাই, জোরেই বলছি। আর একজনরা তো দাড়ি পাল্লা ওটা দিয়ে বলেই ফেললাম। আর একজনরা দাড়ি পাল্লা বানাইছে, ওই মার্কাও জীবনে আসতে বলি নাই। আর একজন ক্ষেত চাষ করার জন্য লাঙ্গল বানাইছে, তার মার্কাও জীবনে আসতে বলি নাই, জোরেই বলছি। মার্কার নাম যদি জোরে কইরা বলা যায়, আল্লাহর নাম কি বলা যায় না? জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সব জায়গায় যখন মানুষের সহায়ত্ব হারায় যায়, সাহায্য পাওয়ার জায়গা থাকে না, ফিরে যাইতে হয় আল্লাহর কাছে। এবার মালিক ইবনে দিনার এই নৌকার মাঝিওয়ালার কথাবার্তা শুই না, চিন্তা করলো না না, ও তো আমার ইজ্জত বুঝবে না। এবার আসমানের দিকে তাকাইয়া কি যেন মনে মনে বলে, মাঝি কিছুই বুঝে না। আসমানের দিকে তাকাইয়া কি যেন বলে, আসমানের দিকে তাকাইয়া মালিক ইবনে দিনার একবার হাত ঘুরায়, একবার মুখ নাড়ায়। এই মাঝি বেচারা কিচ্ছু বুঝে না। কিচ্ছু না বুঝার পরে কিছুক্ষণ পরে নদীর দিকে তাকাইয়া এবার মালিক ইবনে দিনার বলতেছে, এ নদীর মাছেরা, আমার একটা দিনারের দরকার। এক দিনারের জন্য মাঝি বেচারা আমাকে কথা শোনায়, আমার একটা দিনারের দরকার। এবার মাঝি বেচারা বলে, আমি তাকায় দেখতেছি একটা না দুইটা না, নদীর মধ্যে যত মাছ ছিল সকল মাছগুলা একটা কইরা দিনার মুখে নিয়ে মাথা বসায় দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ ওয়ালা হয়েছে মালিক ইবনে দিনার, সবে বরাতের রাত্রে তওবা কইরা, মনে আসেনি? হ্যাঁ, এত বড় আল্লাহ ওয়ালা হয়েছেন। আর একটা বলে ফেলি, আরো বুঝে আসবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন গোরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন গোরস্থানের মধ্যে দুই মানুষ বসা, কি যেন খাতা হিসাব করে, মনে হয়েছে হাজিরা ডাকতেছে, বুঝেন নাই? গোরস্থানের মধ্যে দুইজনে বসে কি যেন খাতার মধ্যে হিসাব করে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, কি রে ভাই, তোমরা কি হিসাব করো? কার নাম পড়ো আর কার নাম পড়ো না, কি করো? ওই দুই বেচারা আসলে মানুষ না, এরা মানুষ বেশি আল্লাহ পাকের ফেরেশতা। দুইজনে মিলে বলতেছে, এই এলাকার যত আল্লাহ ওয়ালা আছে তাদের লিস্ট আমরা দেখতেছি। কাদের লিস্ট? আল্লাহ ওয়ালার লিস্ট আমরা দেখতেছি। বলে, হ্যাঁ দেখো দেখো তো এই লিস্টের নিচে কোনাকাঞ্চি কোনো জায়গায় মালিক ইবনে দিনারের নাম লেখা আছে কিনা, তাই না? দেখো তো কোনো জায়গায় নাম লেখা আছে কিনা। যদি রিলিফ দেয়, সরকার যদি রিলিফ দেয়, তাহলে যে খুঁজে ওই জায়গায় আমার লিস্টের নাম আছে কিনা। মালিক ইবনে দিনার বলে, দেখো তো কোনো জায়গায় আমার নামের লিস্ট আছে কিনা। ওই দুই বেচারা কয়, না, মালিক ইবনে দিনার কোনো নিচে কোনাকাঞ্চি কোনো জায়গা নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জন্য এত ত্যাগ করলাম, কুরবানি করলাম, কি রে আল্লাহ ওয়ালাদের নাম বুঝি আমার নাম লিস্টের মধ্যে মনে হয় আমার নাম নাই। মনটা বেজার কইরা, খারাপ কইরা যখন চলে যাইতেছে, এবার মানব রূপী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে দিনার, মন বেজার কইরা যাইও না, তুমি তো এই কোনাকাঞ্চি দিয়া নিচে দিয়া তোমার নাম তালাশ করতে বলছিলা, সবার নিচের নামও দেখলাম, ও জায়গায় তোমার নাম নাই। এক দুইজনের উপরে দেখলাম, সেখানেও তোমার নাম নাই। তবে তোমার কষ্ট নেওয়ার দরকার নাই। এই এলাকার সবচাইতে বড় যে আল্লাহ ওয়ালা, ওই জায়গায় তোমার নাম দেখা যায়। তাহলে মালিক ইবনে দিনার সবে বরাতে তওবা করে আল্লাহ ওয়ালা হইছে কি হয় নাই? যদি আমরাও আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহর আপন হইতে পারবো কি পারবো না? নবীজি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়া বলেন, আসনি কেউ ক্ষমা চাওয়ার জন্য, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধুই কি একটা বলেন নাকি? নবীজি বলেন, না না, শুধু একটা বলেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষ আমার কাছে রিজিক চাও? রিজিক বুঝেন তো, শুধুই মাত্র এই ভাত খাওয়ার নাম রিজিক না। হায়াতে যত কিছুর প্রয়োজন আছে, সব প্রয়োজনের নামই হলো রিজিক। আসো নাকি কেউ রিজিক আমার কাছে চাবে?
আল্লাহ ডাক দিয়া বলেন, অমুকের আমলে দৌড়াইছো চাকরি হয় নাই, তমকের আমলে দৌড়াইছো চাকরি হয় নাই, অমুকের সুপারিশ নিয়ে গেলা চাকরি হয় নাই, তমকের সুপারিশ নিয়ে গেলা চাকরি হয় নাই। অসুবিধা নাই, অসুবিধা নাই। মানুষের সামর্থ্য নাই কাউকে কার নিজের চাহিদা পুরা করাই দেওয়ার জন্য। মানুষের চাহিদা নাই, মানুষের সামর্থ্য নাই যে কারো চাহিদাটা পুরা করে দিবে। এই ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেয় নাই। অন্যের চাহিদা পুরা করবে কেমনে? নিজের চাহিদাই তো পুরা হয় না। কথা কন ঠিক কিনা? আগে একজন মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী। নিজে শুধু বাংলাদেশে বাড়ি বানায় নাই, দেশের বাইরেই বাড়ি বানাইছে 360টা। কয়টা? একা 360টা। এটা করে তার মনের আশা পুরা হয়েছে আপনাদের মনে হয়? দূর কিচ্ছু না। হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে ব্যাংকের মধ্যে ঢুকাইছে। যারা ঢুকাইছে তাদের নিজেদের মনের আশা পুরা হয়েছে বলে মনে হয়? আরে না, কোনোদিন পুরা হবে না। বলে কেমনে বুঝবো পুরা হবে না? নবীজি বলছেন ওরা দুনিয়াদার, ওদের আশা পুরা হবে না যতক্ষণ পর্যন্ত ওদের পেটের মধ্যে কবরের মাটি না ঢোকে, মানে না মরা পর্যন্ত হবে না। আল্লাহ বলেন, আল্লাহ মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কি কোনো মানুষ রিজিকের দরকার আমার কাছে চাও? কারো কাছে যায় পাও নাই, অসুবিধা নাই, আমার দরওয়াজাটা খোলা আছে। মানুষের দরওয়াজা রাতের বেলা বন্ধ হয়ে যায়, দিনের বেলা খুলে। আমি আল্লাহর দরওয়াজা যেমন দিনের বেলাও খোলা, আমি আল্লাহর দরওয়াজা তেমন রাতের বেলাও খোলা। বরং দিনের বেলা চাইলে যত দেই, রাতের বেলা আরো তাড়াতাড়ি দেই, রাতে আরো তাড়াতাড়ি দেই। আসো কি কোনো মানুষ যার রিজিকের দরকার আমার কাছে যাও, রিজিকের ফয়সালা করে দিব। নবীজি বলেন, আল্লাহ বলেন, আলা মুবতালান ফাআফিয়া, আসো কোনো বিপদগ্রস্ত মানুষ আসো নাকি? মামলা একটা খাইছো, কোনোভাবে জামিন হয় না। সরকারের তালে পড়ে মামলা একটা খাইছো, বিরোধী দলে পড়ে মামলা একটা খাইছো, জমিন নিয়ে মামলা একটা খাইছো, প্রতিবেশীর সাথে মামলা একটা খাইছো, মামলায় কোনোভাবে জামিন পাও না। অসুবিধা নাই, দুনিয়ার মানুষের কাছে দৌড়াইতে হবে না। আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসো, ফিরে আসো। আমি আল্লাহর কাছে এসে বলো, যেই মামলা থেকে দুনিয়ার কেউ জামিন দেওয়ার ক্ষমতা রাখে না, ওই মামলায় জামিন দিতে পারে কি? আয়েশা আমার কাছে বলো, তোমার কি অসুবিধা? বাবা বৃদ্ধ হয়ে গেছো, তোমার সন্তানাদি তোমারে বাদ দেয় না, এমন মানুষ আছে না নাই? খবরদার বাপ যারা আছেন, খবরদার, হুঁশিয়ার করে বলতেছি, নিজের জমি জমা বাইসা থাকতে কোনোদিন সন্তানদের মেয়েদের নামে লেখা দিবেন না। যত খাতির থাক, যত পিরিত থাক, দরকার নাই, খবরদার দিবেন না। আপনাদের এই করমহালী মসজিদ বারান্দায় আমি বসা, এটা বলে শেষ করে দিই। করমহালীর মসজিদ বারান্দায় বসা, রাত্রি বাজে 10:30, বুড়া মানুষ বসে কান্দে, বুড়া মানুষ বসে কান্দে। জিজ্ঞেস করলাম, চাচা কান্দিন কেন? বাড়ি কোথায়? নারায়ণগঞ্জে। আইসেন কোথায়? কোন জায়গায় আইসি জানি না। কোন জায়গায় আইসি জানি না। কোন জায়গায় আইসি জানি না। কেন জানেন না? বলে আমার বাড়ি হলো নারায়ণগঞ্জে। আল্লাহ অনেক সহায় সম্পদ দান করছেন। আমার ছেলে হলো 4 জন, 4 জনের নামে জমি জমা, ব্যবসা বাড়ি যা ছিল, টাকা পয়সা সব লিখে গেছি। আমি বললাম, অসুবিধা কি? অসুবিধা হলো এখন ঘরের মধ্যে সবার ফার্নিচারের জায়গা হয়, সবার আত্মীয় স্বজনের জায়গা হয়, শুধু আমার জায়গা হয় না। শুধু আমার জায়গা হয় না কেন? বাপ এখন অতিরিক্ত হয়ে গেছে, কারণ বাপের জমি জমা কিছু আসেনি, যা আছে সব নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছে, বাপের এখন দরকার নাই। খবরদার মুরব্বী বাবারা, জীবন চলে গেলেও সম্পদ সন্তানদের হাতে দিবেন না, তাহলে নিজের মূল্য সব হারায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মুবতালান ফাআফিয়া, আসো নাকি কোনো মানুষ সন্তানে তোমারে বাদ কাপড় দেয় না, সন্তানের হাতে বাই ধরে লাভ নাই, মাতবাড়ির কাছে দৌড়াইয়া লাভ নাই, লাভ পাইতেও পারো নাও পাইতে পারো, আমার কাছে চলে আসো, আমার কাছে হাত তুলে বলো, আমি যদি সন্তানের মন ঘুরাই দিই, সন্তানকে কেউ ফিরাইতে পারবে না। আসো নাকি এমন কোনো মা
যে মাকে সন্তানে ভাত কাপড় দেয় না, মাতবারের কাছে দৌড়াইয়া লাভ নাই। আমি আল্লাহ পাকের কাছে চইলা আসো, আমাকে খুইলে বলো, ব্যবস্থা হয়ে যাবে। আসো নাকি এমন বোন যার স্বামী তার কথা শুনে না, মাতবারের কাছে দৌড়াইয়া লাভ নাই, আমার কাছে আসো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আসো নাকি এমন স্বামী স্ত্রী যার কথা শুনে না, এমন মানুষ সমাজে আছে না নাই? কারে বলি আর কারে বোঝাই এর যে ব্যথা কি, বলাও যায় না, সও যায় না, স্ত্রীর জ্বালা কি। বলে আসনি কোনো স্বামী স্ত্রী কথা শুনে না, মাতবরের সামনে দৌড়ে লাভ নাই, তার শ্বশুর বাড়ি বিচার দিয়ে লাভ নাই, কাজ হবে না, কাজ হবে না, হতেও পারে নাও পারে। আমি রব্বে কায়নাতের কাছে ফিরে আসো, আমার কাছে যদি আসো, ব্যবস্থা আমি ফায়সালা দিয়ে দিব। আল্লাহ মুবতালান ফাওয়াফিয়া, আসনি কোনো বিপদগ্রস্ত মানুষ, আমার কাছে আসো বিপদ নেয়া। তোমার বিপদ যত বড়, আমি আল্লাহর ক্ষমতা তার চেয়ে হাজারো গুণ বড়। বলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। মনে মনে প্রশ্ন করতে পারেন কয়বার বলে? মনে হয় একবার বলে চলে যায়। আরে না না, একবার বলে যায় না, একবার বলে যায়। ভাবে কেন? নবীজি বলেন আলা কাজা আলা কাজা আলা কাজা, এভাবে বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন, হাত্তা ইয়াতুল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। আল্লাহ 3 জিনিস দেওয়ার জন্য ডাকে। কয় জিনিস? 1 নম্বরে ক্ষমা, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে অসুবিধা দূর। এই 3টা জিনিস আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের মাধ্যমে হোক, আল্লাহ তাআলা আমাদের এই সবগুলির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।